যে কাউকে বশ করতে পারবেন, শ্বশুর, শাশুড়ি, স্বামী, স্ত্রী, দূর থেকে ভালোবাসার মানুষ, কাছের মানুষ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যে কাউকে বশ করতে পারবেন ইনশাআল্লাহ। অত্যন্ত সহজ আমলটা, লিখতে হবে, এই কাজটা করতে হবে। কিভাবে করবেন এই তদবিরটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো কুফরি কালাম না, এটা তদবির, আলেম ওলামাদের এটা তদবির কোরআন হাদিস থেকে। যাই হোক, সম্মানিত দিনী ভাই বোনেরা, শ্বশুর, শাশুড়ি, ভালোবাসার মানুষ, কাছের মানুষ, আত্মীয় স্বজন, দেবর, ভাই, মা, বাবা, যে কাউকে, দুনিয়ার যাকে ইচ্ছা যতজনকে বশ করতে চান ততজনের জন্য ততগুলা বড়ই পাতা আছে আপনাদের বাড়ির আশপাশে, বড়ই পাতা অথবা কুল গাছ আমরা যেটাকে বলি বড়ই পাতা। বড়ই পাতার অনেক উপকার রয়েছে। বড়ই পাতা কোনো বাড়িতে থাকলে কোনো কোনো বর্ণনার মধ্যে রয়েছে যে ভূত জিন পেতনি নাকি আসে না। যাই হোক, সেটা ভিন্ন কথা। বড়ই পানি দিয়ে মৃত ব্যক্তিকে গোসল করানো হয়, সেটাও কিন্তু মারাত্মক একটা বিষয়। এটা হাদিসের মধ্যে এসেছে বড়ই পাতার কথাটা। এই জন্য আপনি যতজনকে বশ করতে চান ততটা বড়ই পাতা নিতে হবে। বড়ই পাতা মানে কাঁচা বড়ই পাতা আর কি। বড়ই পাতা নিবেন, ওই বড়ই পাতার উপরে কলম দিয়ে বাংলায় যতজনকে বশ করতে চান ততজনের নাম ওই বড়ই পাতার উপর লিখবেন। যদি 7 জনকে করতে চান, এটা করতে হবে আপনাকে জায়নামাজের মধ্যে বসে পশ্চিম দিকে ফিরে পাক পবিত্র ওযু অবস্থায় একবার এই তদবিরটা করলেই হবে। পশ্চিম দিকে ফিরে এভাবে এই কাজটা করবেন। যতজনকে বশ করতে চান, তো কিভাবে করবেন? 7 পিস বড়ই পাতা নিবেন অথবা 10 পিস, সেটার মধ্যে 10টার মধ্যে আপনার 10 জনের নাম লিখবেন। 7টা নিলে 7 জনের নাম লিখবেন। নেওয়ার পর এই 7টা বড়ই পাতা একটা কাচের প্লেটের মধ্যে রাখবেন। কাচের প্লেট, পরিষ্কার কাচের পাত্রের মধ্যে রাখবেন। তারপর রাখার পর আপনি এই বড়ই পাতাগুলোর মধ্যে আপনি একবার আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি তো আমরা সবাই পারি, দেখে বললে হবে, অসুবিধা নেই। একবার আয়াতুল কুরসি পড়বেন, একবার সূরাতুল ইখলাস পড়বেন, একবার সূরা ফালাক পড়বেন, একবার নাস পড়বেন। এই 4টা জিনিস পড়বেন। পড়ার পর এই বড়ই পাতার মধ্যে আমরা যে পান খাই না, পান খাওয়ার যে চুন খাই আমরা সাদা সাদা, এই চুনের মধ্য থেকে 7টা অথবা 10টা বড়ই পাতার মধ্যে অল্প অল্প করে 10 বার চুন লাগিয়ে দিব। চুন লাগিয়ে দিব এবং এই 10টা বড়ই পাতার মধ্যে অথবা 7টা বড়ই পাতার মধ্যে 7 বার চুন দিব। একবার চুন দিব সবগুলোর মধ্যে একটু একটু করে। আবার হাতের মধ্যে একটু মধু নিয়ে এই 7টার মধ্যে অথবা 10টার মধ্যে আবার 10 বার আমরা মধু মিশিয়ে দিব। এই দুইটা জিনিস মিশাবো। তারপর তৃতীয়বার আবার এই 7টা অথবা 10টা বড়ই পাতার মধ্যে 10 বার, আতর পাওয়া যায় না, আতর সেন্ট না পারফিউম না, আতর পাওয়া যায় না বাজারে, এই আতর গুলো হাতের মধ্যে মিশিয়ে এই 7টার মধ্যে অথবা 10টার মধ্যে আতর মিশাবো। সবগুলো মিশানোর পর এই বড়ই পাতাগুলো একসাথে করে এমন কোন মাটির নিচে পুঁতে রাখতে হবে যেটা আর আজীবনেও কেউ খুঁজবে না। কোনো কবরের মধ্যে, কোনো কবরের পাশে, অথবা আপনার বাড়ির আশপাশে, অথবা কোনো বিল্ডিং করতেছে ওই বিল্ডিং এর নিচে, এটা তো আর খোদা হবে না 100 বছর পর্যন্ত। অথবা এমন কোন জায়গায়, এমন গুরুস্থানে মাটির নিচে পুঁতে দিবেন যেটা আর কখনো খোঁড়া হবে না 100 বছরের মধ্যে। এমন কোন জায়গার মধ্যে যদি পুঁতে দিতে পারেন, ইনশাআল্লাহ যতদিন এই যে আপনি লিখলেন, এটা কিন্তু পোতাগুলো একসময় পচে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু এটার যে পাওয়ার, অ্যাকশন, পাক পবিত্র অবস্থায় যখন এই কাজটা করবেন তখন কিন্তু এটার কাজটা অবশ্যই হবে ইনশাআল্লাহ। আশা করছি বুঝতে পেরেছেন আপনারা। এভাবে করবেন, পৃথিবীর যে কোনো মানুষকে আপনি বসে আনতে পারবেন। খুবই শক্তিশালী একটা তদবির। আলেম ওলামারা কিন্তু এভাবেই তদবির করে। আর আপনারা যদি করার ক্ষেত্রে যদি আবার উল্টা পাল্টা হয়, ক্ষতি হতে পারে। যাই হোক, নিজেরা করার চেষ্টা করবেন। আর যদি না পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটার জন্য কিন্তু অবশ্যই কিছু খরচ দিতে হবে। আর আপনার আমার সাথে যোগাযোগের জন্য নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।